আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩০০০ শব্দ এর ৩৯ নং ক্লাস। এই শব্দগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নির্ধারিত। শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি ইংরেজি বই পড়েন বা পত্রিকা পড়েন বা যেকোনো বিষয় ইংলিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই এই শব্দগুলো মুখস্থ করতে হবে। তা আমি ওই শব্দগুলো সংগ্রহ করার পর পাশাপাশি এখানে বাংলা অর্থ দিয়েছি, পাশাপাশি আইভি এর মাধ্যমে উচ্চারণ দিয়েছি, পাশাপাশি বাংলা উচ্চারণ দিয়েছি। আর শব্দের যে লিস্ট, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নির্ধারিত। আজকে আমরা শিখব ৩৯ নং ক্লাস। আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দিচ্ছি, সবাই নিয়মিত দেখবেন। প্রথম যেই শব্দটা এমএডি, মেড, এটা এডজেক্টিভ, তার বাংলা অর্থ হলো পাগল বা ক্ষিপ্ত। এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, পাশাপাশি আইভি এর মাধ্যমে উচ্চারণ দেওয়া হয়েছে। এই উচ্চারণটা একটু কঠিন। এখানে আর এম বলা যাবে না, এখানে বলতে হবে ম, আর এই চিহ্নটা হলো এ, এটা হলো ড। ম্যাড এরকম সাউন্ড হবে আর কি। এখানে যদি বানান করেন এম এ ডি, আর এখানে যদি বানান করেন ম এ ড, এরকম হবে। ম্যাগাজিন, সাময়িকী বা ম্যাগাজিন বলতে পারেন। ম্যাজিক, জাদু বা জাদুকরি। মেইল, ডাক বা ডাকযোগে পাঠানো। এখানে এন দেওয়া আর পাশাপাশি ভি দেওয়া। এন মানে আমরা নাউন ধরে নিব, এটা নামবাচক শব্দ, তার বাংলা অর্থ হবে ডাক। আর ভি দেওয়া, ভি মানে ভার্ব, আর ভার্বের বাংলা মানে ক্রিয়া বা কাজ, এই জন্য তার অর্থ হবে ডাকযোগে পাঠানো। মেইন, প্রধান বা মুখ্য। মেইনলি, প্রধানত। মেইনটেইন, বজায় রাখা বা রক্ষণাবেক্ষণ করা। মেজর, প্রধান বা বড়। মেজরিটি, মেজরিটি বা রাটিও বলা যেতে পারে, সংখ্যাগরিষ্ঠতা। মেক, তৈরি করা বা নির্মাণ বা গঠন। মেক, এস টি এইচ মানে সামথিং, এরপর আপ, মানে মেকের পরে কিছু বসবে এরপরে আপ, এরকম। তাই মেক সামথিং আপ, কিছু উদ্ভাবন বা রচনা করা, কিছু উদ্ভাবন করা বা রচনা করা, এরকম হবে। মেক আপ, প্রসাধন বা অঙ্গরাগ। মেইল, পুরুষ। মল, বিপণী বিতান মানে বড় যে দোকান, এরকম আর কি, কাপড়ের দোকান। ম্যান, মানুষ। ম্যানেজ, এটা ম্যানেজ বলতে পারি, তবে শুদ্ধ উচ্চারণটা হবে ম্যানিজ, পরিচালনা করা বা সামলানো। ম্যানেজমেন্ট বলতে পারি, বা শুদ্ধ উচ্চারণ যদি আপনি ধরেন তাহলে উচ্চারণটা হবে ম্যানেজমেন্ট। এখানে দেখেন এন এর পরে এ দেওয়া, আর আইপিএ তে দেখেন ই সাউন্ড, মানে আইতে এখানে রস্বইকার হচ্ছে, ই হচ্ছে, তাহলে উচ্চারণটা হবে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা বা পরিচালন। ম্যানেজার বা ম্যানেজার, ব্যবস্থাপক বা পরিচালক। আমরা এখানে রস্বইকার দিতে পারি, এটা সবথেকে সুন্দর হয়। ম্যানার, ধরন, পদ্ধতি বা আচরণ, আচরণ হিসাবে এটা বেশি প্রসিদ্ধ। ম্যানুফ্যাকচার, উৎপাদন করা বা উৎপাদন। ম্যানুফ্যাকচারিং, উৎপাদন বা শিল্প। ম্যানুফ্যাকচার, উৎপাদক বা প্রস্তুতকারক। ম্যানি, অনেক। ম্যাপ, মানচিত্র। মার্স, মার্স এটা মাসের নাম। আর মার্স এটা ভার্ব হিসাবে যে ব্যবহার হয়, তাহলে অর্থ হবে কুসকা ওয়াজ, করা, অথবা আপনার নাউন হিসাবে যদি হয়
কুচকাওয়াজ এরকম। মার্ক চিহ্ন বা দাগ বা চিহ্নিত করা। মার্কেট বা মার্কেট বলতে পারি বাজার। মার্কেটিং বা মার্কেটিং বাজারজাতকরণ, তবে শুদ্ধ উচ্চারণ হবে মার্কেটিং, মার্কেট। এটা শুদ্ধ উচ্চারণ, কিন্তু আমাদের দেশে প্রচলিত যে উচ্চারণ এটা হলো মার্কেট বা মার্কেটিং এরকম। ম্যারিজ বিবাহ, যদিও আমরা পড়ে থাকি ম্যারেজ। মেরি বিবাহ করা, উপরেরটা নাউন আর নিচেরটা ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। মেরিড বিবাহিত, বিবাহ হয়ে যাওয়ার পর, তার মানে এটা একটা গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ বা এজেক্টিভ বলা যেতে পারে। ম্যাস ভর বা জনসাধারণ বা ব্যাপক। ম্যাসিভ বিশাল বা ব্যাপক। মাস্টার প্রভু, শিক্ষক বা উস্তাদ। মাস্টার এটা মূর্ধন্য স এরকম দিয়ে হবে না, দন্ত স দিয়ে হবে, কারণ এটা বিদেশি শব্দ। ম্যাচ ম্যাচ বা প্রতিযোগিতা বা মেলানো, কোনো কিছু মিলিয়ে দেওয়া আর কি। ম্যাচিং একই রকম। মেট সঙ্গী, বন্ধু বা মেশা। মেশা মানে আপনার ভার্ব হিসাবে ব্যবহার হইলে। মেটেরিয়াল বা মেটেরিয়াল এরকম বলতে পারি উপাদান বা বস্তু বা বস্তুগত। এখানে আমরা রস্বইকার দিয়ে পড়তে পারি মেটেরিয়াল। ম্যাথমেটিক্স, যদি আমরা ম্যাথমেটিক্স এভাবে বলে থাকি তো শুদ্ধ উচ্চারণ হবে ম্যাথমেটিক্স, গণিত। ম্যাটার বিষয়, ব্যাপার বা গুরুত্ব দেওয়া। ম্যাক্সিমাম সর্বোচ্চ, সর্বাধিক। ম্যাক্সিমাম সর্বোচ্চ, সর্বাধিক। মেই এটা মডাল ভার্ব হিসাবে ব্যবহার হয় পারা বা সম্ভবত। মে মাস হিসাবে যখন ব্যবহার হয় তখন অর্থ হয় মে মাস, মানে একটা মাসের নাম। মেইবি সম্ভবত বা হয়তো, দুইটার মধ্যে পার্থক্য আছে, এই মে আর এই মেয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মেয়ার যদি আমরা মেয়র বলে থাকি তবে শুদ্ধ উচ্চারণ মেয়ার, তার বাংলা হবে মেয়র। মি আমাকে। মিল খাবার। মিন বুঝানো। মিনিং মিনিং এর বাংলা অর্থ হলো অর্থ, বা বলে না মানে কি এরকম বলা হয়। তো মিনিং মানে অর্থ বা মানে।